এটাই বলবো কি আজকে নর্মালি কি হয় যেটা সবাই করে নমিনেশন দেওয়ার আগে মন্দিরে পুজো করে এবং যেভাবে নমিনেশন দিতে যায় আমার মনে হয় কি যেটা আমি সবসময় বলি জনপ্রতিনিধির একটাই ধর্ম হওয়া উচিত মানব ধর্ম। আমার কাছে দুদিন আগে ফোন এসেছিল ঘাটালে ব্লাড ব্যাংকে ব্লাড নেই, কারণ এই গরমে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো হচ্ছে না। আমার মনে হলো মন্দিরে না গিয়ে, যেহেতু আমার টিম বলেছিল মন্দিরে যাওয়ার জন্য, হলো মন্দিরে না গিয়ে অন্তত আজকের দিনে যেহেতু মিডিয়া আমার সঙ্গে থাকবে এই কথাটাও মানুষের কাছে পৌঁছবে। এই গরমে ব্লাড ব্যাংকের অবস্থা সত্যি খুব খারাপ, কারণ ব্লাড ক্যাম্পগুলো হচ্ছে না। ব্লাড দিলাম এবং থ্যালাসেমিয়া পেশেন্টগুলো যারা ব্লাড পাচ্ছে না তাদের বেঁচে থাকার যে সুযোগটা, সেটা আমার মনে হয় সেটা আমাদের সবারই দায়িত্ব সেটা। এবং আজকে আমি আরেকটা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে গরম পড়ছে, যে 70-80 বছরে এত গরম কোনোদিনও এপ্রিল মাসে পড়েনি, সেই জন্য আমার মনে হয় কি এটা আমরা সিদ্ধান্ত নিচ্ছি কি আমরা আমাদের ঘাটাল লোকসভা কেন্দ্রে আমাকে আমার প্রতি যতগুলো ভোট পড়বে আমরা ততগুলো গাছ লাগাবো। যদি 9 লাখ ভোট পড়ে তাহলে 9 লাখ গাছ লাগাবো, 10 লাখ পড়লে 10 লাখ, 5 লাখ পড়লে 5 লাখ গাছ লাগাবো। কারণ এই গ্লোবাল ওয়ার্মিং এর সঙ্গে লড়াই করার জন্য একমাত্র উপায় হচ্ছে কি আমাদেরকে আরো গাছ লাগাতে হবে। তো সেই সিদ্ধান্ত আজকে আমরা নিলাম কি জনপ্রতিনিধি শুধু কাজ এটা নয় কি ভোট নিয়ে পালিয়ে যাওয়া বা ভোট নিয়ে শুধু এই যে উন্নয়নের কাজ। আমার মনে হয় সেটা আমাদেরকে গ্লোবাল ওয়ার্মিং নিয়েও আমাদেরকে ভাবতে হবে। এই যে গরম বাড়ছে, আমার মনে হয় কি এই গ্লোবাল ওয়ার্মিং লড়াইয়ে এই ভারতবর্ষে সেখানে ঘাটাল লোকসভা কেন্দ্র সবচেয়ে এগিয়ে থাকবে। ইলেকশন আগে আমি এটা বলে গেলাম। ঘাটাল মাস্টার প্ল্যানকে বাজি রেখে দেব লড়াইয়ে নেমেছে, কি বলবেন? আমার মনে হয় শুধু ঘাটাল মাস্টার প্ল্যান, এই যে আজকে ছোট ছোট জিনিসগুলো, মানে ছোট নয়, এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প, এই যে রক্ত পাচ্ছে না থ্যালাসেমিয়া পেশেন্টগুলো, সেগুলো তো আমার দায়িত্ব। আমার এরিয়াতে ব্লাড ব্যাংকে ব্লাড কমে যাচ্ছে, সেটা আমি তোমাদের মাধ্যমে যখন মানুষ জানতে পারবে, কারণ সত্যি তো এই গরমে কেউ ঘর থেকে বেরোচ্ছে না, ক্লাবগুলো সেরকম ভাবে মানে হয় না কেউ করছে হয়তো সেরকম ভাবে ব্লাড পৌঁছচ্ছে না, সেটাও তো একটা দায়িত্ব। শুধু ঘাটাল মাস্টার প্ল্যানকে সামনে রেখে ভোট করছে এটা তো হয় না। গাছপালা কেটে দেওয়া হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, যেভাবে গরম বাড়ছে। এবারে এই সিদ্ধান্তটা আমার মনে হয় না ভারতবর্ষে কেউ নিয়েছে কি যতগুলো ভোট পড়বে ততগুলো গাছ। আমার মনে হয় সমস্ত দল যদি এটা ভাবে তাহলে এই যে গ্লোবাল ওয়ার্মিং এ যে আমরা ভাবছি না কি করবো একটা সিম্পল সহজ উপায়, একটা গাছ লাগাতে কতক্ষণ লাগে। এবং আমার মনে হয় এই যে কন্ট্রিবিউশন ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়তো সরকার করবে, কিন্তু এই যে গাছ লাগানোটা, এই যে গাছ লাগানো, আমার মনে হয় ঘাটালের প্রত্যেকটা মানুষ তার অধিকার পাবে। এই প্রত্যেকটা মানুষ সে এবারে নিজে গাছ লাগাবে তার ভোটের মাধ্যমে। তো আমার মনে হয় এইটাও তো একটা সিদ্ধান্ত, মানে শুধু ঘাটাল মাস্টার প্ল্যানকে সামনে রেখে তো ভোট দিতে চায় না। মানে জনপ্রতিনিধি কাজটা কি সবাইকে বাঁচিয়ে রাখা, সবাইকে আগলে রাখা। শুধু এই যে গরমের মধ্যে মাঠে বেরোচ্ছে না, সব কটা গাছ অর্ধেক হয়ে পড়ে আছে, কেউ মরে গেছে। আমি বলছি 8 লাখ গাছ যদি আমি লাগাই, আমি বলছি সবটাই তো বাঁচবে না, কিন্তু আমি যদি 3 লাখ 4 লাখ গাছও যদি বাঁচাতে পারি বা 40% গাছও যদি বাঁচাতে পারি, তাহলে আমি বলবো কি সেটাও একটা ভালো কাজ। তোমার প্রতিদ্বন্দ্বী হিরণকে কি বার্তা দেবে আজকে নমিনেশনের দিন? বাবা ও অনেক গুণী মানুষ, অনেক অনেক জ্ঞানী মানুষ, ওকে আর কোনো বার্তা না, কারণ আমার মনে হয় ও সব জানতা প্রার্থী। তো ওকে শুভেচ্ছা এবং ঠাকুরের কাছে প্রার্থনা করবো ওকে একটু সদ্বুদ্ধি দিক এবং শান্তি দিক, কেন খুব অশান্তির মধ্যে আছে কথাবার্তার মধ্যে, যেটা বোঝা যায়। এবং একটু ভালোবাসা, সত্যির ভালোবাসার প্রয়োজন, কারণ মানুষ খিটখিটে কখন হয় যখন ভালোবাসার মানুষ পায় না, যখন আশেপাশে কেউ ভালো বলার মানুষ থাকে না, ভালোবাসা দেখানোর মানুষ থাকে না। তো আমার মনে হয় সেইটারও অভাব জীবনে, সেটা বুঝতে পারছি, সেই জন্য এত বিরক্তকর ভাষণ দেয় বা আক্রমণ করে। আমার মনে হয় ওর একটু ভালোবাসার প্রয়োজন। আমার বুক ভরা ভালোবাসা আজকের দিনে, যেহেতু আজকে আমার নমিনেশন ওকে রইল, এবং আমি ঘাটালের মানুষকে বলবো ছেলেটা খুব একটা খারাপ না, রাজনীতিতে এসছে জিততে চায়, জেতার জন্য ও এই রাস্তাটা নিয়েছে। ওকে শুভেচ্ছা, এবং আমার ঘাটালবাসীর পক্ষ থেকে, যেহেতু আমি 10 বছরের সাংসদ এখানে ঘাটাল লোকসভা কেন্দ্রের থেকেও ওকে শুভেচ্ছা। ভালো হোক, ঘাটাল যেন শান্তিময় থাকে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করবো। আগামীকাল কুণাল ঘোষকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন, কি বলবো কুণালদা, মানে আমি আমার মনে হয় এটা দলের ব্যাপার। দল যেটা ভালো সিদ্ধান্ত নেবে দলের জন্য, সেটা দলকে আমাকে সমর্থন করতে হবে, কারণ আমিও দল করি। কেশপুরের গোষ্ঠী কন্দল দেবের পায়ে কতটা কাটা ফোটাচ্ছে? কোথায়, সবাই তো আজকে এসছে। অ্যাকচুয়ালি এটা তুমি ঠিক বলেছো, দেব বলে হয়তো কাটা ফোটাতে পারছে না, এটাও তো একটা আমার মনে হয় কি যে দল যত বড় হবে তত লোকের মন্ডলটা, মানে এই যে কি বলবো এটা, কি বলছো তুমি, কি শব্দটা ইউজ করলে, গোষ্ঠীদ্বন্দ্ব, দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব, এটা বাড়বে। আমার মনে হয় সেটা শুধু টিএমসি না, বিজেপির মধ্যেও চলছে। যে কোনো বড় দল সেখানে সব জায়গায় এটা হচ্ছে।
বাট আমার মনে হয় কি প্রার্থীর দায়িত্ব সবাইকে নিয়ে কাজ করা এবং ভোটটা করানো। এবং আমার মনে হয় কি এইবারে 2024-এ আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, 2019-এ যা রেজাল্ট হয়েছিল আমার, তার থেকে খুব ভালো রেজাল্ট 2024-এ হতে চলেছে। এটা আমি পরিষ্কার চোখের সামনে দেখতে পাচ্ছি। আর এই পরিষ্কারটা দেখতে পাচ্ছি কারণ দলের সমস্ত কর্মীরা মাঠে নেমেছে এবং বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছে বলে বলতে পারছি। আমি নিজের জন্য বলছি না দেব এসে গেছে বলে ভোট, না না না। আমার কনফিডেন্স আমার দলের কর্মীরা, আমার দলের নেতারা, আমার দলের এমএলএরা, বুথ কর্মীরা, আমাদের অঞ্চল সভাপতিগুলো সবাই মাঠে নেমেছে এবং মানুষের কাছে যাচ্ছে, কাজ করছে। তো মানুষও বুঝতে পারছে কে কে কোন দল কি কথা দিচ্ছে এবং আমার দল কি কাজ করছে। মানুষ তো চলে গেলেন, মানুষ নিয়ে এসেছে। কোথায় চলে গেল? আরে বেঁচে আছে লোক। আরে কি করবো, এখানে তো এখানে 1+4 ছিল। আমার 3জন প্রপোজার অলরেডি ছিল, তো 1+4 এবং আমার যিনি ইলেকশন এজেন্ট তিনি থাকবেন। তার বাইরে তো দেখো আমাকে নিয়ম মানতে হবে, আমি দেব বলে তো সব নিয়ম তো ভাঙতে পারবো না। তো আমার এজেন্ট যিনি সুকুমার ছিলেন তিনি এবং আমার 3জন এমএলএ যারা প্রপোজার ছিল, এবং এই প্রপোজারের নামটা কিন্তু মানুষদাই বলেছে। এই যে যারা আমাদের 3জন ছিল মানুষদের সঙ্গে আলোচনা করে হয়েছে এবং আমাকে ইলেকশন যিনি আরো ছিলেন রিটার্নিং অফিসার তিনি বললেন কি স্যার একটু চার্জ 3+1 অ্যালাউড আছে। তো আমাকে তো নিয়ম মেনেই চলতে হবে। আর আমি, তোমরা সবাই জানো কি নিয়ম মেনেই আমি সব কাজ করি। গাল খাওয়াবে নিচে না, একজনের নামে দুটো হতেই পারে। না উনি নেই, নীল যান। খানা খানা বলে শেষ হয়ে যাবে, বলে হয়ে যাবে, বলে হয়ে যাবে, বলে হয়ে যাবে। ছাড়লাম, ছাড়ছি।
ঠিক আছে